সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে দিদিভাই উনুনে। আর আমি এর মাঝখানেই ঘরে কিছুদিন আগে আনা হয়েছিল চাল ফ্রাইড রাইসের, যেগুলো অনেক দিন থেকে খাওয়া হয় না, কেমন হয়ে গেছে। তো সেগুলো আমি ঝেড়ে একটু প্লাস্টিকে রেখে দিলাম। আর দাদাভাই বাজার থেকে একটা বেশ বড় সাইজের তরমুজ নিয়ে এসেছে। তো কালকে যেহেতু পয়লা বৈশাখ, তো প্রথমে ঠাকুরকে দিয়ে তারপরেই আমরা সবাই খাবো। আর রান্নাটা প্রায় শেষ, দিদিভাই একটা অন্য কাজে গেছে ভাতটা বসিয়ে। তো আমি ভাবলাম ভাতটা তাহলে আমি মাঠটা গেলে দিই। তো রান্নাবান্না শেষ, এখন একটু ভাইয়ের সাথে বসেছি একটু গল্প করতে, তারপর সবাইকে খাবার দিয়ে নিজেরাও খেয়ে নিলাম। আর সকালে যে স্নান করেছিলাম জামা কাপড়গুলো আলনাতে গুছিয়ে রাখলাম। আর আমার ঘরটা যেহেতু ছোট, তো আলনাটা বাইরেই রাখা হয়। তো এখন সন্ধে হয়ে আসছে, তো সব ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। আর এই কুর্তি আর প্যান্টটা না বেশ কয়েকদিন আগে ধুয়েছিলাম, কিন্তু কেন জানি মাঝে মধ্যে একটু জামা কাপড় গোছাতে ইচ্ছে করে না, আর বাইরে পরে পরে ধুলো পড়ে যাচ্ছিলো। তো আজকে এগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আর সন্ধ্যের পরে একটু খিদে পাচ্ছিলো, তাই একটু বিস্কিট খেয়ে নিলাম।